তো দর্শক বন্ধুরা, আজ এক্সপ্লেন করব মেজ রানার পার্ট 2। বন্ধুরা, আমরা প্রথম পার্টে দেখে এসেছি কিভাবে ভুলভুলাইয়া থেকে বার হতে থমাস আর তার বন্ধুদের অনেক বছর লেগে যায়। তারা বাইরে এসে সেই অর্গানাইজেশনের ব্যাপারে জানতে পারে যারা তাদের সেই ভুলভুলাইয়ার মধ্যে পাঠিয়েছিল। এরপর তাদেরকে কিছু মুখোশ পরা লোক নিয়ে চলে যায়। তো বন্ধুরা, যদি আপনারা আগের পার্ট না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। মুভির শুরুতে আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গল্পের নায়ক থমাসকে দেখতে পাই, যার বয়স খুবই অল্প ছিল। থমাসের মা থমাসকে ডক্টর এভাকে দিয়ে দেয়, কারণ সারা পৃথিবীতে ভাইরাস ছড়িয়ে গেছে। থমাস ছাড়াও আরো বাচ্চা ছেলে মেয়েকে তাদের বাবা মা ডক্টর এভাকে দিয়ে দেয়। এরপরে এইসব ছেলে মেয়েকে সেই ভুলভুলাইয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে থমাস কিছুদিন আগে বাইরে এসেছিল। আর তখনই থমাসের চোখ খোলে। আসলে থমাস স্বপ্ন দেখছিল। তাদের সবাইকে হেলিকপ্টার থেকে নিচে নামানো হয় এবং পুরো সুরক্ষার সাথে তাদেরকে এক সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে একটা ইনফেক্টেড লোকও থাকে, যে তাদের উপর হামলা করে দেয়, কিন্তু তাদের বাঁচানোর জন্য এখানে অনেক লোকও দেখা যায় যাদের কাছে হাতিয়ারও থাকে। তাই ইনফেক্টেড হওয়া লোকেরা তাদের কাছে আসতে পারে না। এবার যারা যারা ভুলভুলাইয়া থেকে বেরিয়েছিল, থমাস, মিনো, টেরেসা, নিউট, হাইপ্যার আর উইস্টন সবাই একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। সেখানে তাদের সঙ্গে জেনসনের আলাপ হয়। জেনসন তাদেরকে বলে, তোমরা এখানে সুরক্ষিত। এখানে তারা আসতে পারবে না যারা তোমাদের ভুলভুলাইয়ার মধ্যে পাঠিয়েছিল, এবং ক্র্যাঙ্কসও আসতে পারবে না। আসলে বাইরে যারা ইনফেক্টেড তাদের ক্র্যাঙ্কস নাম দেওয়া হয়েছিল। এরা যে ভাইরাসে ইনফেক্টেড ছিল তাকে নাম দেওয়া হয় ফ্লেয়ার। পুরো পৃথিবীতে যখন ভাইরাস ছড়াচ্ছিল তখন থমাস আর তার সঙ্গীরা সেই জায়গায় ছিল যেখানে ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব ছিল, কিন্তু এদের ওপর ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। সেই জন্যই অনেক বছর ধরে বিজ্ঞানীরা তাদের মাথা ও শরীরের ওপর রিসার্চ চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা জানতে চায় যে এদের শরীরে এমন কোন হরমোন আছে যাদের জন্য এরা ইনফেক্টেড হয় না। তাই এদের ভুলভুলাইয়ার মধ্যে পাঠানো হয়েছিল এদের মাথার ক্ষমতা কতটা জানার জন্য। এবার থমাস আর তার সঙ্গীরা একটা সুরক্ষিত জায়গায় আছে সেটা বিশ্বাস করানোর চেষ্টা করে জেনসন। এখানে তারা দেখে তাদের মতো আরো অনেক ছেলে ও মেয়ে এখানে আছে। থমাস জানতে পারে পুরো পৃথিবীতে একটাই ভুলভুলাইয়া ছিল না, সেই অর্গানাইজেশন আরো অনেক ভুলভুলাইয়া তৈরি করেছিল। তারা বাদে যেসব ছেলে মেয়েদের তারা এখানে দেখছে তারাও কোনো না কোনো ভুলভুলাইয়া থেকে এসেছে। এবার তারা সব একসাথে থাকে, কিন্তু থমাসের মাথায় আরো অনেক কোশ্চেন ঘুরতে থাকে। তারা যখন একসাথে ডিনার করছিল তারা একটা ছেলেকে দেখতে পায়, যার নাম ছিল এরিস। অন্য ছেলেরা থমাসকে বলে এরিসই প্রথমে একটা ভুলভুলাইয়া থেকে বাইরে এসেছিল। তখনই এখানে জেনসন আসে আর কিছু ছেলেদের নাম বলতে থাকে। জেনসন তাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যায়। থমাস জানতে পারে কিছুদিন পর পর এভাবেই কিছু কিছু ছেলে মেয়েকে তার সাথে নিয়ে যায় জেনসন। জেনসন তাদের বিশ্বাস করেছে এভাবেই কিছু কিছু করে তাদেরকে এক সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হবে। কিন্তু থমাস এটা শুনে অবাক হয়ে যায়, তার মনে আরো বেশি কোশ্চেন বাসা বাঁধে। থমাস তখন দেখে কিছু বিজ্ঞানী টেরিসাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। থমাস টেরিসার সাথে কথা বলতে চায়, কিন্তু থমাসকে গার্ড দরজায় আটকে দেয়। গার্ড থমাসকে বলে, টেরিসার এখনো অনেক টেস্ট বাকি আছে, তুমি এখন তার সাথে দেখা করতে পারবে না। এবার আমরা দেখি রাতে এরিস থমাসের কাছে আসে আর থমাসকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে থমাস দেখে বিজ্ঞানীরা কোনো ছেলে বা মেয়েকে একটা স্লিপিং ক্যাবিনেট বা বিশেষ কোনো ল্যাবের মধ্যে নিয়ে যাচ্ছে। পরের দিন আবারও তারা যখন সেখানে যায়, থমাস দেখে সেই সব ছেলে মেয়েগুলোকেই নিয়ে যাওয়া হয় যাদেরকে জেনসন বাছাই করে নিয়ে যায় সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে বলে। এইসব ছেলে মেয়েগুলোর মুখের মধ্যে একটা পাইপ লাগানো থাকে আর তাদের মধ্যে থেকে একটা তরল পদার্থ বার করা হচ্ছিল। তখনই সেই ল্যাবের মধ্যে জেনসন আসে। থমাস আর এরিস জেনসনকে দেখে লুকিয়ে পড়ে। জেনসন ভিডিও কলের মাধ্যমে ডক্টর অ্যাবার সাথে কথা বলে। থমাস এটা দেখে অবাক হয়ে যায়, ডক্টর অ্যাবা এখনো বেঁচে আছে। থমাস বুঝতে পারে জেনসন তাদের মিথ্যা কথা বলেছে। জেনসনও তাদের সাথে কাজ করছে যারা তাদের সেই ভুলভুলাইয়ার মধ্যে পাঠিয়েছিল। জেনসন অ্যাবাকে বলে, আমরা সাফল্যের দিকে এগোচ্ছি, আমরা যেসব টেস্ট করছি তার ফল আমাদের পক্ষেই আসছে। এবার জেনসনকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব বাকি ছেলে মেয়েগুলোর ওপর টেস্ট স্টার্ট করো। আমরা এখানে একটা লোকের কথা জানতে পারি যার নাম ছিল রাইট হ্যান্ড। এবার জেনসনকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব রাইট হ্যান্ডকে ধরো, আগেও সে আমাদের অনেক আড্ডায় আক্রমণ করেছে। এরপর অ্যাবা কল কেটে দেয় আর জেনসন এখান থেকে চলে যায়। থমাস বুঝে গেছে এই জায়গা তাদের পক্ষে কখনোই সুরক্ষিত নয়। থমাস তার সঙ্গীদের সাথে নিয়ে এখান থেকে বার হওয়ার জন্য প্রস্তুত হয়। থমাস প্রথমে গিয়ে টেরেসাকে খোঁজে আর তাকে সঙ্গে নিয়ে থমাস আর তার সঙ্গীরা রাতের বেলা এখান থেকে বের হয়ে যায়। জেনসন যখন জানতে পারে থমাস আর তার সঙ্গীরা পালিয়েছে, তাদের পিছনে জেনসন তার লোকেদের পাঠিয়ে দেয়। থমাস তার সঙ্গীদের বলে, এরা সেই অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছে যারা আমাদের ভুলভুলাইয়ার মধ্যে পাঠিয়েছিল। এরা আমাদের শরীর থেকে কোনো পদার্থ বার করতে চায় যা এদের কাজে লাগবে, তাই এরা আমাদের এত যত্ন করছে। এরা সবাই জেনসনের লোকেদের থেকে লুকিয়ে একটা বিল্ডিং এ চলে যায়। তখন সেখানে তাদের উপর ক্র্যাঙ্কস মানে ইনফেক্টেড লোকেরা আক্রমণ করে দেয়, কিন্তু থমাস আর তার সঙ্গীরা সেখান থেকে বেঁচে ফিরতে সফল হয়। পরের দিন তারা দেখে পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদের সঙ্গে একটা ছেলে ছিল যার নাম ছিল উইস্টন। তাকে একটা ক্র্যাঙ্কস কেটে দিয়েছিল, তাই সেও তাদের মতো আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে পড়ে। থমাস কি করবে বুঝতে না পেরে তাকে এখানে রেখেই চলে যায়, কারণ এরা যদি উইস্টনকে সঙ্গে নিয়ে যায় তাদের প্রাণের ঝুঁকি আছে। এবার রাতের বেলা হঠাৎ তাদের সামনে একটা বিশাল ঝড় চলে আসে, যেখানে অসম্ভব বিদ্যুৎ চমকাচ্ছিল। এইরকম ঝড় আগে কখনোই পৃথিবীতে আসেনি। এই ঝড় আসার মানে পৃথিবী বদলাতে শুরু করেছে। এরা সবাই সেই ঝড় থেকে বাঁচার জন্য একটা ঘরে আশ্রয় নেয়। সেখানে ঢোকার পর তারা দেখে
দেখে সেখানে একটা ক্র্যাঙ্কস ছিল যাদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখনই তাদের সামনে একটা মেয়ে আসে যার নাম ছিল ব্লেন্ডা। ব্লেন্ডা এদেরকে সঙ্গে নিয়ে তাদের লিডার জর্জের কাছে চলে যায়। জর্জ তাদেরকে বলে, আমি তোমাদের 3টা কোশ্চেন জিজ্ঞাসা করব। তোমরা কে, তোমরা কোথায় যাচ্ছ, আর তোমাদের কাছ থেকে আমি কি সুযোগ পেতে পারি। এখানে জর্জ বাদেও আরো অনেক লোক ছিল যারা ইনফেক্টেড ছিল না। এরা সবাই খুবই ভয়ানক ছিল। জর্জ থমাস আর তার সঙ্গীদের পরিচয় জানতে পেরে যায়। জর্জ তাদের ব্যাপারে জানতে পেরে তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ততক্ষণে সেখানে জেনসনের লোকেরা চলে আসে। জেনসন জানতে পেরে গিয়েছে তারা এখানে আছে। জর্জ সহ থমাসের সঙ্গীরা এক এক করে অন্য বিল্ডিং এ চলে যায় কেমেলের মাধ্যমে, কিন্তু থমাস আর ব্লেন্ডা সেখানে আটকা পড়ে যায়। জেনসনের লোকেরা থমাস আর ব্লেন্ডাকে ধরে নেবে। সেই সময় এখানে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। আসলে জর্জ এখানে প্রত্যেকটা পিলারে ডাইনামাইট লাগিয়ে রেখেছিল। জর্জ সেটাকে বিস্ফোরণ করে আর পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায়, কিন্তু থমাস আর ব্লেন্ডা বেঁচে যায়। এদের ওপর থেকে বিপদ এখনো কাটে না। এদের ওপর একটা ক্র্যাঙ্কস হামলা করে দেয় আর ব্লেন্ডা একটা কাঁচের ওপর গিয়ে পড়ে। কাঁচটা আস্তে আস্তে ভাঙছিল। যদি কাঁচ ভেঙে যায় তাহলে ব্লেন্ডা কয়েকশো ফুট নিচে পড়ে যাবে। আর তখনই সেখানে সেই ক্র্যাঙ্কস ব্লেন্ডার ওপর আমারও আক্রমণ করে দেয়, কিন্তু থমাস ব্লেন্ডার হাত ধরে নেয় আর কাঁচটা ভেঙে দেয়, যার ফলে ক্র্যাঙ্কস নিচে পড়ে যায়। ব্লেন্ডা থমাস এখান থেকে চলে যায়। কিছুটা আগে গিয়ে ব্লেন্ডা দেখে সেই ক্র্যাঙ্কস যে তাদের উপর হামলা করেছিল সে তাকে কেটে দিয়েছিল। এর মানে ব্লেন্ডাও সময়ের সাথে সাথে ইনফেক্টেড হয়ে পড়বে। এবার তারা দুজন একটা জায়গায় যায় যেখানে তাদের মতোই নর্মাল লোকেরা ছিল। এখানে এই রাতে থমাস একটা স্বপ্ন দেখে যেখানে সে দেখে সে টেরিসাকে বলছে, ডক্টর এভার সমস্ত রহস্য আমি জানতে পেরে গেছি, আমি চাই না কোনো মানুষ মারা যাক। ঠিক তখনই ডক্টর এভার লোকেরা এসে থমাসকে নিয়ে চলে যায়। এই জন্যই হয়তো পার্ট 1-এ থমাস আর টেরিসাকে সেই ভুলভুলিয়ার মধ্যে পাঠানো হয়েছিল, কারণ তারা তাদের রহস্য সব জানতে পেরে গিয়েছিল আর ডক্টর এভার সাথে কাজও করতে চাইছিল না। এবার থমাস আর ব্লেন্ডা তার সঙ্গীদের সাথে দেখা হয়। এরা একটা লোককে মারছিল যার নাম ছিল মার্কাস। মার্কাস তাদের খবর জেনসনের কাছে দিচ্ছিল। এরা সবাই মার্কাসকে সেখানে ফেলে রেখে সেখান থেকে চলে যায়, কারণ মার্কাস জেনে গেছে মানে জেনসনও জেনে গেছে যে তারা এখানে আছে। থমাস, জর্জ, টেরিসা, ব্লেন্ডা সহ থমাসের বাকি সঙ্গীরা কাউকে খোঁজার জন্য এক সফরে বেরিয়ে পড়ে। তারা একটা পোলের কাছে পৌঁছায় যেখানে অনেকগুলি গাড়ি রাখা ছিল। তারা যখন গাড়ির দিকে যায় তখন চারদিক থেকে তাদের দিকে গুলি চলতে থাকে। তারা লুকিয়ে পড়ে। তখনই তাদের সামনে দুটো মেয়ে বন্দুক হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। থমাসের সঙ্গে এরিসও ছিল। এরিসই প্রথমে কোনো ভুলভুলিয়া থেকে বার হয়েছিল। এই বন্দুক হাতে নিয়ে যে দুটি মেয়ে ছিল তারাও সেই ভুলভুলিয়া ছিল যেখানে এরিসও ছিল। এরিস সেই মেয়ে দুটোকে জড়িয়ে ধরে। মেয়ে দুটো বলে আমাদের রাইট হ্যান্ড গ্রুপ বাঁচিয়েছে। থমাস সেই মেয়ে দুটোকে জিজ্ঞাসা করে, তোমরা রাইট হ্যান্ড গ্রুপকে চেনো? মেয়ে দুটো থমাস আর তার সঙ্গীদের রাইট হ্যান্ড গ্রুপের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে বেশি লোক থাকে না। রাইট হ্যান্ড গ্রুপের লিডারের নাম ছিল উইংস। উইংস বলে ক্র্যাঙ্কসের সঙ্গে লড়াই করতে করতে আমাদের অনেক লোক মারা গিয়েছে। তখন এই ব্লেন্ডা অজ্ঞান হয়ে যায়, কারণ তাকেও ক্র্যাঙ্কস কেটেছিল। ব্লেন্ডা আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে পড়ছে। তখন উইংস তার গান বার করে আর ব্লেন্ডাকে মারতে চায়। থমাস উইংসকে আটকে দেয়। থমাস বলে, ব্লেন্ডাকে কিছু করো না, আমি ব্লেন্ডাকে কথা দিয়েছি তুমি আমাদের সাহায্য করবে। উইংস থমাসকে বলে, আমি তোমাদের সাহায্য করতে পারি ব্লেন্ডাকে মেরে। তখনই সেখানে একটা বিজ্ঞানী চলে আসে যে একসময় ডক্টর অ্যাভার সঙ্গে কাজ করত। বিজ্ঞানীটা থমাসকে আগে থেকেই চিনতো, কিন্তু থমাস তাকে চিনতে পারে না। বিজ্ঞানীটা থমাসকে বলে, তুমি যখন ডক্টর অ্যাভার সাথে কাজ করতে আমাকে বলেছিলে আমি আর সহ্য করতে পারছি না, কারণ তোমার সামনেই তোমার বন্ধুদের মারা হচ্ছিল। বিজ্ঞানীটা আরো বলে, তুমি আমাদের ডক্টর অ্যাভার যে অর্গানাইজেশনের অনেক ঠিকানার কথা বলেছিলে। উইংস এবার বুঝতে পারে যে থমাসই তাদের সব খবর দিত আর তারা সেখানে আক্রমণ করতো এবং ছেলে মেয়েদের উদ্ধার করত। কিন্তু থমাস কোনো কিছুই মনে করতে পারছিল না। এইসব কারণের জন্যই হয়তো থমাসের ব্রেন ওয়াশ করা হয়েছিল আর তাকে ভুলভুলিয়ার মধ্যে পাঠানো হয়েছিল। বিজ্ঞানী থমাসকে বলে, ডক্টর অ্যাভার উদ্দেশ্য প্রথমে খারাপ ছিল না। সে সেই ভাইরাসের অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করছিল, আর তোমরাই সেই কয়েকজন ছেলে মেয়ে ছিলে যাদের ওপর ভাইরাসের কোনো এফেক্ট পড়েনি। কিন্তু কেন তোমাদের ওপর এই এফেক্ট হয় না সেটাই খোঁজা হচ্ছিল। তখনই জানা যায় তোমাদের মাথার মধ্যে একটা এনজাইম তৈরি হয়। যদি আমাদের কাউকে চিকিৎসা করতে হয় তাহলে তোমাদের রক্ত থেকে সেই এনজাইম বার করতে হবে আর ইনফেক্টেড মানুষের শরীরে ইনজেক্ট করতে হয়, কিন্তু এই এনজাইম তৈরি করা যায় না। এই জন্যই হয়তো ডক্টর অ্যাভার সেই ল্যাবের মধ্যে সেই ছেলে মেয়েগুলোর মধ্যে থেকে এই এনজাইম বার করছিল। এই কাজটা তারা ততক্ষণ করবে যতক্ষণ না সেই ছেলে মেয়েগুলো মারা না যায়। এই জন্যই এই বিজ্ঞানীটা যে থমাসকে এতক্ষণ এই কথাগুলো বলছিল সে ডক্টর অ্যাভার সঙ্গ ছেড়ে দেয়। এইসব বাইরে থেকে বিজ্ঞানী আর থমাসের সব কথা শুনে নেয়। এরপর থমাসের শরীর থেকে এনজাইম বার করে ব্লেন্ডার শরীরে ইনজেক্ট করা হয় আর ব্লেন্ডার ঠিক হয়ে যায়। এবারে রাত হয়ে যায়। টেরিসা থমাসকে বলে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, সেও এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আমি তাকে ঘরের মধ্যে আটকে রেখেছিলাম। আমি ভাবতাম সে হয়তো ঠিক হয়ে যাবে। প্রত্যেক রাতে আমি তার চেঁচানোর আওয়াজ শুনতাম, কিন্তু একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। আমি যখন তার ঘরে যাই আমি দেখি সে তার নিজের চোখ বার করে নিয়েছিল। এইরকম আরো অনেক ঘটনা ঘটেছে মানুষের সাথে। তারা সবাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। আমি চাই না আবারও কারোর সাথে এমনটা হোক। টেরিসা থমাসকে বলে, তুমি নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে। থমাস টেরিসাকে বলে, আমি কি বুঝবো? তখন এই থমাস দূরে দেখে জেনসনের লোকজন হেলিকপ্টারে করে আসছে। আসলে টেরিসা জেনসনদের তার লোকেশন জানিয়ে দিয়েছে। টেরিসা চায় ইনফেক্টেড লোকেদের সাহায্য করতে। যতই তাদের শরীর থেকে এনজাইম বার করা
হোক বা তাদেরকে মেরে ফেলা হোক। এবার জেনসন তার লোকেদের নিয়ে এই জায়গায় বোম ফেলতে থাকে। তারপরে জেনসনের লোকেরা এসে ল্যাব থেকে পালিয়ে যাওয়া সমস্ত ছেলে মেয়েদের এক জায়গায় বন্দি করে। এবার এখানে ডক্টর অ্যাভাও চলে আসে, যে পুরো অর্গানাইজেশনে হেড ছিল, যাকে আগের পার্টে নিজেকে গুলি মারতে দেখা যায়। এখানে সেই বিজ্ঞানীটাও আসে যে একসময় ডক্টর অ্যাভার সঙ্গে কাজ করে। জেনসন বিজ্ঞানীটাকে গুলি করে দেয়। এর আগে এরা সব ছেলে মেয়েদের নিয়ে চলে যাবে, সেখানে থমাস চলে আসে। থমাসের হাতে একটা বোমও ছিল। থমাস তাদেরকে বলে তোমরা আমাদের ছেড়ে এখান থেকে চলে যাও, না হলে আমি বোম ব্লাস্ট করে দেবো। থমাস তাদেরকে বলে আমি কখনোই তোমাদের উদ্দেশ্য সফল হতে দেবো না, কারণ থমাস জানে এরা তাদের সঙ্গে নিয়ে গিয়ে ততক্ষণ তাদের ইউজ করবে যতক্ষণ না তারা মারা যায়। এবার থমাসের সঙ্গে আরো অনেক ছেলে মেয়েও একজোট হয়। ছেলে মেয়েগুলো থমাসকে বলে আমরা তোমার সাথেই আছি। এর আগে থমাস বোম ব্লাস্ট করবে, সেখানে থমাসের সঙ্গী ব্লেন্ডা, যার প্রাণ থমাস বাঁচিয়েছিল, আর জর্জ একটা গাড়ি নিয়ে চলে আসে। এবার দুই দলের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ শুরু হয়। এর ফলে থমাস আর তার কিছু সঙ্গী বেঁচে যায়, কিন্তু ডক্টর অ্যাবা তাদের সঙ্গে কিছু ছেলে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যায়, যার মধ্যে টেরেসাও ছিল, যে নিজেই ডক্টর অ্যাবার সাথে গিয়েছিল। মিনোকেও তারা নিয়ে যায়, কিন্তু থমাস মিনোকে প্রমিস করেছিল যে কখনোই তার সঙ্গ ছাড়বে না। এটা শুধু মিনোর জন্য না, থমাস বুঝতে পারে তারা কখনোই তাদের পিছন ছাড়বে না। থমাস এবার বেঁচে থাকা ছেলে মেয়েগুলোকে বলে আমাদের ডক্টর অ্যাবাকে মেরে দিতে হবে। সবাই তার সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা থমাসকে জিজ্ঞাসা করে আমাদের তাহলে কি করা উচিত। এখানে এই পার্টের এন্ডিং ঘটে। তো বন্ধুরা, এর পরবর্তী ঘটনা পরের পার্টে দেখানো হয়েছে, যার নাম দ্য ডেথ কিওর। তাহলে কেমন লাগলো আজকের এই মুভিটা প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এর পরবর্তী ও অন্তিম পার্ট খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে।